कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে আমার তরফ থেকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এতদিন ধরে যারা যারা আমার ব্লগ ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো আমার ব্লগ ভিডিওর নাম হচ্ছে ইয়োর ব্যাংক ব্লগ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, জলদি সাবস্ক্রাইব করে নাও। নিউ ইয়ারের দিন মানুষের কত রকম প্ল্যানিং থাকে, আর আমি ল্যাথখড়ের মতো উঠছি 8:30টায় ঘুম থেকে। এখন ব্রাশ করছি, কি করব বলো? যাওয়ার কোনো জায়গা নেই, কোনো বন্ধু বান্ধব নেই, তাই ল্যাথখড় হয়ে যাচ্ছি দিন দিন। তোমাদের 31st নাইট থেকে 1st জানুয়ারি অব্দি কি কি প্ল্যানিং আছে একটু কমেন্টে বলে যাও তো। আমার তো কোনো রকম কোনো কিছু প্ল্যানিং নেই, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে ল্যাথখড়ের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন কি করব? এখন একটু মুখ চোখ ধুয়ে নিচ্ছে। আর সবাই আজকে বলছে কি রে তোর বন্ধু বান্ধব কোথায়, আজকে খানিক পিকনিক করতে যা। কি করে বলি তাদের, সবাই সবার নিয়ে ব্যস্ত, তাই এখন কেউ মানে সেরকমভাবে যোগাযোগ করতে পারে না। আর যারাই আছে তারা আমার মতো ল্যাথখড়, ওই 8:30টায় ঘুম থেকে উঠে কোনো প্ল্যানিং নেই। তবে জানো তো আজকে ভোরবেলা থেকে এত গান বাজছে, নতুন বছরের প্রিয় মানুষটাই কাছে নেই যখন, তখন আবার কিসের প্ল্যানিং বলো? এই দেখো মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমি চা খেয়ে নিচ্ছি। সকাল থেকে রাত অবধি রুটিনটা তো দেখতেই পাবে। 31st নাইট বলে কি কি প্ল্যানিং চলছে তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো? সকাল সকাল চাউমিন খেয়ে কেমন লাগছে? নিজেকে বড় লোক ফিল হচ্ছে? কতটা চাউমিনটা খেতে কেমন হয়েছে বল? ভালো খেলে তো মূল্য। 1st জানুয়ারির আগের দিন রাত থেকে না মনটা ভীষণ খারাপ করছে। কারণটা কি জানো? আমি প্রায় 1 বছর হতে চললো কলেজের পুরো মানে বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে গেছি। আর যারা যারা আছে তাদের মধ্যে কিছু জনের বিয়ে হয়ে গেছে, কিছু জন বাড়িতেই বসে থাকে। আর তার মধ্যে এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, মানে মন হলেও বাইরে ঘুরতে যেতে পারছি না। আজকে 1st জানুয়ারি ভেবেছিলাম কোথাও একটা যাব, আর ও যদি সত্যিই বাড়িতে থাকতো কোথাও না কোথাও অবশ্যই আমাকে নিয়ে যেত। যখন ভাবছি বাড়িতে একা একা বসে বোর হচ্ছি, উল্টো পাল্টা মাথাতে চিন্তা ভাবনা আসছে, তখন মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। এখন আপাতত চাটা খেয়ে কোনো কাজকর্ম নেই, তাই বিছানাটা গুটিয়ে নিচ্ছিলাম। কেননা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোটানো হয়নি। আর আজকে ঠান্ডাটা না আগের দিনের তুলনায় প্রচণ্ড বেশি, এত হাওয়া দিচ্ছে বাইরে। তাতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে হেঁটে আসবো। ও বাবা, ঠান্ডায় আমি কাতর হয়ে গেছি, একদম উঠতে পারিনি। আমাকে তো আজকে তোমাদের দাদাভাই ঘুম থেকে তুলেছে। ওকে কাল রাতে বলেছিলাম যে আমি তোমার আগে উঠে অনেক কাজ করব, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। ও বাবা, উঠে দেখি উনি আমার আগে উঠে গিয়েছেন এবং ফোন করছেন। বন্ধুগণ, আমার মা ভেবেছিল একটা ডোবারম্যান পুষবে, কিন্তু মধ্যবিত্ত ঘরে টাকার অভাবে ডোবারম্যান কিনতে গিয়ে আমরা এখন ঘরে ছাগল পুষছি বন্ধুরা। মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই ছাগলকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন কয়লা হয়ে যাচ্ছে। ইনি বাড়িতে থাকবেন না, একা একা কোথায় চলে যান, আবার মন হয় তখন বাড়িতে চলে আসেন। আর এনার জ্বালায় তো আমাদের বাড়িতে একটাও ফুল গাছ টেকে না, তাই আমাদের এই রকম বুদ্ধি বার করতে হয়েছে। কেননা টবের মধ্যে মাটিতে রাখালেই তো ব্যাস, তারপর তো ছাগলে সব খেয়ে নেবে। তাই মা এখানে কি করেছে, সিঁড়ির ওপরে যে খোপগুলো আছে সেই খোপের ভিতরে টবটাকে ভরে ফুল গাছগুলোকে বাইরে দিয়ে বের করে দিয়েছে। না ছাগলে খেতে পারবে, না মানুষে ধরতে পারবে, শুধু দূর থেকে শুধু অনুভব করতে পারবো, আর চোখের সৌন্দর্য নেওয়া যাবে আমাদের। অনেকের বাড়িতেই হয়তো এই কাপাস তুলোর গাছ আছে, আমাদের বাড়িতেও তাই কাপাস তুলোর গাছ আছে। আগে প্রথমে বুঝতে পারি না, তাই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতাম। এখন যখন বীজগুলো মানে পেকে যাচ্ছে তখন ফুটে অটোমেটিক তুলো বেরোচ্ছে। আগে কত ফলগুলোকে নষ্ট করেছি না জেনে বুঝেই, এখন দেখছি কত তুলো বেরোচ্ছে। সেই তুলোগুলোর মানে তুলে তুলে আমরা একটা জায়গায় রাখছি, যদি কখনো কোনো কাজে লাগে। এই দেখুন এইরকম ফলটা থাকে, তারপর যখন পেকে যায় তখন ওই তুলোটা বেরিয়ে চলে আসে। এটা একদম মানে কচি মুহূর্তে, তারপরে অর্ধেক যখন পাকে তখন এরকম হয়, তারপর তুলোটা বেরিয়ে চলে আসে।
সকালে ম্যাগি চাউমিন ছাঁটিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা। তাই মেনু কি হবে 1 জানুয়ারি, আজকে মাকে বলেছিলাম বিরিয়ানি হবে, তাই ভাই এখানে এনে দিয়েছে মাংস। সেই সরঞ্জামগুলো আমি সব তৈরি করে নিচ্ছিলাম। আজকে দিনে মাকে আমি বলেছি চলো তোমার আজকে রান্নাঘর থেকে ছুটি, রান্নাটা আজকে আমি করব। তাই গ্যাস ফটাফট জ্বালিয়ে শুরু করে দিয়েছি রান্না। ফার্স্টেই করে নেব চিকেনটাকে, তারপর আস্তে আস্তে পুরো প্রসেসিংটা দেখাবো। দেখো ইউটিউবে কিন্তু অনেক বড় বড় শেফ আছে যারা খুব সুন্দরভাবে বিরিয়ানির ভিডিওগুলো দিয়ে থাকে। আমি কিন্তু তাদের দেখেই করে থাকি। ফার্স্টেই তো কড়াই নিয়ে নিয়েছি তেল, এখানে সর্ষের তেল নিয়েছি। অনেকে সাদা তেলে করে, আপাতত আমাদের বাড়িতে সাদা তেল ছিল না তাই আমি সর্ষের তেলেই করেছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, আলু টমেটো কেটে রেখেছিলাম। আলুগুলোকে ফার্স্টে কি করব, হলুদ এবং অল্প পরিমাণে নুন দিয়ে মাখিয়ে ভেজে নেব তেলটা। আর আমি আপাতত এখন তেলটা গরম হতে দিয়েছি। আর সবগুলো কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। আমাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা আমার ভিডিও দেখো কেন কমেন্ট এবং লাইক করো না? কারণটা কি অবশ্যই বলে যাও, কারণ আমার ভিডিও যারা দেখো তাদের ভিউজ তো বেড়ে যায় আমার, বাট কি বলো তো, তোমাদের কমেন্ট না করলে কি করে জানবো কে কোথায় থেকে আমার ভিডিও দেখো। আর এখানে যে চিকেনটা নিয়ে এসেছিলো, আজকে অল্প পরিমাণে চিকেন ছিল, কেন বাবা তো ছিল না, ভাই নিয়ে এসছে। আর হলুদটা আমি দেখো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা কে কীভাবে করো? আর ফার্স্টেই বলি পুরো প্রসেসিংটা আমি দেখাতে পারবো না, কারণ আমার ফোনে স্টোরেজ প্রবলেমের জন্য পুরো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। এত খারাপ লাগছে পুরো, মানে একদম স্ট্যান্ড কিনলাম, আগে স্ট্যান্ড ছিল না, এখন আবার যখন স্ট্যান্ড হয়েছে তখন ফোনের স্টোরেজ কম। কী রকম জ্বালা বলো তো, ভীষণ রাগ লাগছিল। এদিকে কিন্তু আমার আলুটাকে ভালো করে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এই হলুদটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি তেলে ভেজে নেব। তেলটাও মোটামুটি গরম হয়েই এসছে, একে একে এগুলোকে ছেড়ে নিতে হবে। তোমরা অনেকেই খুব সুন্দর রান্না করতে পারো, আমার রান্নায় যদি কিছু ভুল হয়ে থাকে অবভিয়াসলি আমাকে একটু টিপস দিয়ে যেও। হ্যাঁ এই দেখো আমার তেলটা কিন্তু গরম হয়েই এসছে। আর দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আজকে আমিই করেছি, মাকে এক ফোঁটা ধারে কাছে আসতে দিইনি। আজকে তোমার ফুল ছুটি বলে দিয়েছি, 1 জানুয়ারি তুমি রেস্ট করো, খাও দাও, ঘুরে ঘুরে বেড়াও। আমি আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে একদম ভেজে নিয়ে আপাতত এখন তুলে নিচ্ছি। আর লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা আলুটা কতটা ভিডিওটাতে স্পষ্ট দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি কিন্তু আলুটা বেশ মানে সিদ্ধ হয়ে এসছে, অনেকটাই পুরো ভাজা ভাজা করে নিয়েছি। কেননা তখন যখন আমি বিরিয়ানিটা দমে দেবো নয়তো আলুগুলো পুরো অর্ধেক সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য ভালোভাবে স্টিমটাকে করে নিয়ে মানে ভেজে নিয়ে এখন আমি এটাকে রেখে দেব। আলুগুলোকে তুলে নেওয়ার পরে আবার কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, কেননা তেল একটু কম দিয়ে আলুটাকে ভাজছিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। বছরের প্রথম দিনে ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান করে নেব, তবে আপাতত আমি ঠান্ডার ভয়ে স্নান করতে পারিনি। ভেবেছিলাম রান্না বান্না করে নিয়ে তারপরে স্নান টান করবো। তো এখন আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তা করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 6টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। কড়াইতে পেঁয়াজগুলো তোমরা হাই ফ্লেমেই ভেজে নেবে, মিডিয়াম ফ্লেম করার দরকার নেই, কেননা এখানে যতটা একটু ভাজা ভাজা বাদামি বাদামি হয়ে আসবে তত ভালো হবে বেরেস্তা করাটা। বিরিয়ানিতে সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বেরেস্তা ঠিকমতো ভাজতে হবে, তবে টেস্টটা চলে আসবে। মানে এটাই আর কি, সব ভিডিওতে আমি দেখেছি, ইউটিউবের ভিডিওগুলো কাল রাত্রেবেলায় আমি দেখছিলাম যে কে কীভাবে করে। আমি বেসিক্যালি অতনুর রান্নাঘর থেকে এই রেসিপিগুলো দেখে থাকি, কারণ উনি এত সুন্দর করে বোঝান যে না মানে বুঝে উপায় থাকে না। আর অন্যদিকে আমার মায়ের এখন খেতে মনে হয়েছে চা, একদিকে পেঁয়াজটাকে ভাজছি আর অন্যদিকে মায়ের জন্য বসিয়েছি চা। হঠাৎ এটা সেটা করে, আর এদিকে আমি ক্যামেরাতে দেখছিলাম আমার মুখটা দেখা যাচ্ছে কি না। তো হ্যাঁ আমি এখানে স্ট্যান্ডটাকে নামিয়ে ভালোভাবে আমার ভিডিওটা বেশ করা হচ্ছে। এখন সত্যিই খুব সুবিধা হয়, স্ট্যান্ড হওয়াতে আমার অনেক উপকার হয়ে গেছে। তার জন্য আমার স্পেশালি থ্যাংক ইউ আমার বরটাকে যে আমাকে স্ট্যান্ডটা কিনে দেওয়ার জন্য। একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, যখনই তোমাদের আলুটা এরকম ভাজা হয়ে যাবে একটা কাঁটা চামচের সাহায্যে তোমরা এইভাবে আলুর গায়ে ফুটো ফুটো করে নেবে। কারণ কি বলি, তোমরা যখন এটাকে স্টিমে দেবে তখন এর মধ্যে নুন এবং যখন মাংস ঝোলটা করবে পুরো ঝোলটা এর মধ্যে ঢুকে যাবে। আর বিরিয়ানির যখন দমে বসাবে এত সুন্দর খেতে লাগবে, তো ভালো লাগবে খেতে। তো এইভাবে এইরকম প্রসেসিংয়ে সব কটা আলুকে তোমরা করে নেবে। আর এদিকে দেখো আমার বেরেস্তা প্রায় ভাজা হয়েই এসছে, হালকা হালকা বাদামি কালার চলে এসছে। আর অন্যদিকে আমার চাও হয়ে গেছে। তবে হ্যাঁ কি বলো তো, আমার
গ্যাসটা একটু কমিয়ে করছিলাম, কারণ সব কিছু একা একা করতে হচ্ছিলো, তাই অসুবিধা হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। তাই যতটা পরিমাণ মানে সামলে সব দিক সামলে করা যায় ততটাই করার চেষ্টা করছিলাম। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচনো করা টমেটো। আমি টমেটোটা আগে থেকে কুচো করে রেখেছিলাম, এটা ম্যান্ডেটারি, তোমরা না দিলেও না দিতে পারো। টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বেটে রেখেছিলাম সেই আদা রসুনের জল সহ। আদা রসুনের জলটা মানে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি একটাই দিয়েছিলাম। তারপর দেখো গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো এখানে মা আমাকে সাইডে দিয়ে দিচ্ছিলো, আমি ওটাকে নাড়বো না বলে এঁঠু হয়ে যাবে বলে মা চিপে চিপে জলগুলোকে দিয়ে দিচ্ছিলো। এখানে আমাদের মাংস আছে প্রায় ধরো 500 গ্রাম মতো, তো এই মাংসগুলোকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা দেখো কত ঘন হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই মাংসটাকে এইভাবে কষানোর পর নুন দিয়ে দেবে, তারপরে তোমরা যে বিরিয়ানি মশলাটা থাকবে সেই বিরিয়ানি মশলাটা অল্প পরিমাণে একটু দিয়ে দেবে, তাতে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। আদা রসুনের পরেই তোমরা দিয়ে দেবে হলুদ। আর আমার এখানে মাংসের ঝোলটা ফুটতে লেগেছিলো, তাই আমি ধনে পাতাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে। এখানে আমি বিরিয়ানি লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিয়েছিলাম। তারপর এখানে একটা চাটুর ওপরে হাঁড়িটাকে ওপরে দিয়ে তার ওপর নোড়া দিয়ে দিয়েছি। এখানে আমার টেস্টি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়েছিল আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। আর সত্যি কথা বলতে ফোনে স্টোরেজ না থাকায় আমি কিন্তু কোনো কিছুই দেখাতে পারিনি। আর চলো আজকের মতো এখানে আসি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের মতো এখানে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলকে টাটা।